এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন ময়মনসিংহের গফরগাঁওয়ে 4টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার 4 ঘন্টা পর ঢাকা থেকে একটি এবং ময়মনসিংহ থেকে আরেকটি উদ্ধারকারী রিলিফ ট্রেন কিন্তু এসে ঘটনাস্থলে এসে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে, আমরা যেটি দেখতে পাচ্ছি। এবং তারা এই উদ্ধারকারী যে ট্রেনটি সেটি এই লাইনচ্যুত বগি উদ্ধারের পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেল লাইনও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই রেল লাইনটিও তারা মেরামত করছেন। এবং আমি একটু জানিয়ে রাখি যে সকাল 9:15টার দিকে এই শিবগঞ্জ রেল ক্রসিং পার হওয়ার পর গফরগাঁও রেল স্টেশনের প্রবেশের মুহূর্তে কিন্তু হঠাৎ বিকট শব্দে এখানে পরপর 4টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। পাওয়ার কাট সহ 4টি বগির 16টি চাকা কিন্তু লাইনচ্যুত হয় এবং এই অল্পের জন্য কিন্তু বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও কিন্তু বিপাকে পড়েন শত শত যাত্রীরা। এবং এখানে যারা যাত্রী এবং স্থানীয়রা বলছেন যে এই একই জায়গায় প্রায় বেশ কয়েকবার কিছুদিন পরপরই আসলে লাইনচ্যুতির ঘটনা ঘটে এবং এই রেলপথ মেরামত আসলে ঠিকভাবে করা হয় কিনা এটি আসলে তারা প্রশ্ন তুলেছেন এবং তারা এতে ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যাত্রী যারা ছিলেন দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রী, তাদের দুর্ভোগ কমাতে কিন্তু প্রায় 3.25 ঘন্টা পর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের সঙ্গে কিন্তু সমন্বয় করা হয় এবং দুর্ঘটনা কবলিত ট্রেনে লাইনচ্যুত 4টি বগি বাদ দিয়ে বাকি 7টি বগিতে এবং অপর ট্রেনের যাত্রীদের স্থানান্তর করে গন্তব্যে পাঠানো হয়। এছাড়াও এই ঢাকা ময়মনসিংহ রুটে কিন্তু যেসব অন্য ট্রেন চলাচল করছিল সেগুলো বিকল্প পথ হতে বৈরূপ হয়ে বিকল্প পথে চলাচল করছে। এখানে আমি কথা বলেছিলাম ময়মনসিংহ রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজবুল হাসানের সঙ্গে। তিনি যেটি বলছেন যে আসলে এই ট্রেনটি কী কারণে লাইনচ্যুত হয়েছে তা খুঁজে অনুসন্ধান করতে আসলে তাদের যে তদন্ত কমিটি সেটি কাজ শুরু করেছে এবং এই ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন এবং ময়মনসিংহ থেকে আরও একটি রিলিফ ট্রেন এখানে এসে উদ্ধার কাজ শুরু করেন। তারা যেটি বলছেন যে আরও কয়েক ঘন্টা আসলে লাগতে পারে, কারণ এখানে যেভাবে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে খুবই বাজেভাবে লাইনচ্যুত হয়েছে এবং একাধিক বগি কিন্তু হেলে গেছে এবং রেল লাইন ছাড়িয়ে এক পাশ হেলে গেছে। এছাড়াও এই রেল লাইনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর যে ক্ষতিগ্রস্ত রেল লাইন রয়েছে সেই রেল লাইনটি মেরামতের পর আসলে এই ঢাকা ময়মনসিংহ রেলপথটি আসলে চালু করা হবে। তবে কতক্ষণ নাগাদ এটি সম্পন্ন হবে সেটি তারা বলতে পারছেন না। তারা বলছেন যে কয়েক ঘন্টা বিলম্ব হতে পারে। এতে করে যে ঘুরে যাওয়ার কারণে বৈরব রেলপথ হয়ে গন্তব্যে পৌঁছানোর কারণে যারা যাত্রী রয়েছে তাদের কিছুটা বিলম্বে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু এতে করে বিপাকে পড়েছেন। যেহেতু এখনও পর্যন্ত প্রায় 5 ঘন্টা হতে চললো এই ট্রেনটি উদ্ধারে যে বগি উদ্ধারে আসলে কাজ শুরু করেছেন। তারা বলছেন যে এই ঢাকা থেকে যে রিলিফ ইঞ্জিনটি রয়েছে সেটি দ্রুত সময়ের মধ্যে কাজ করে এই বগিটি উদ্ধারের পর রেললাইন মেরামতের পর এই ঢাকা ময়মনসিংহ রেলপথ আসলে সচল করা হবে। তো এই ছিল ময়মনসিংহের গফরগাঁও থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ময়মনসিংহ থেকে রেলপথে সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল হক।